হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 17 মে 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে বা আসতে পারে। তো দেরি না করি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 2024 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদনকারী তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? এ নেপাল, বি ভুটান, সি বাংলাদেশ, ডি ভারত। এর সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। কি পয়েন্ট? 2024 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদনকারী তৃতীয় বৃহত্তম দেশ হল ভারত। এই রিপোর্ট অনুযায়ী ভারত জার্মানিকে ছাড়িয়ে এই অবস্থানে পৌঁছেছে। বিশ্বের বিদ্যুৎ উৎপাদনের 15% বায়ু ও সৌরশক্তি থেকে আসে। এর মধ্যে ভারতের অবদান প্রায় 10%। ভারত জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। পূর্বে জার্মানি এই অবস্থানে ছিল। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কে? এ অনিতা আনন্দ, বি রেখা বোস, সি প্রদীপ কুমার, ডি দিবেশ যোশী। তো এর সঠিক উত্তর হবে অপশন এ অনিতা আনন্দ। কি পয়েন্ট? প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্ত্রিসভায় এক বড় ধরনের রদবদলের মাধ্যমে কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন কানাডিয়ান রাজনীতিবিদ অনিতা আনন্দ। কানাডার প্রতিরক্ষা মন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ভারতীয় বংশোদ্ভূত আনন্দ শিল্পমন্ত্রী মূল্যানী জোলির স্থলাভিষিক্ত হলেন। কানাডার লিবারেল পার্টির একজন জ্যেষ্ঠ সদস্য। 58 বছর বয়সী এই রাজনীতিবিদ হিন্দু ধর্মগ্রন্থ ভাগবত গীতায় হাত রেখে শপথ গ্রহণ করেন, যা তিনি পূর্ববর্তী মন্ত্রিসভায়ও পালন করেছেন। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। পলিসি হোল্ডারদের জন্য হোয়াটসঅ্যাপ বেসড প্রিমিয়াম পেমেন্ট ফ্যাসিলিটি চালু করল কোন কোম্পানি? এ স্টার হেলথ কেয়ার, বি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, সি এলআইসি, ডি বাজাজ ফিনান্স। তো এর সঠিক উত্তর হবে অপশন সি এলআইসি। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া পলিসি ধারকদের জন্য একটি নতুন হোয়াটসঅ্যাপ ভিত্তিক প্রিমিয়াম পেমেন্ট সুবিধা চালু করেছে। এই সুবিধার মাধ্যমে এলআইসি পোর্টালে নিবন্ধিত পলিসি ধারকরা এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই তাদের প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এই সুবিধা ব্যবহার করতে পলিসি ধারকদের 8976862090 নম্বরে হাই লিখে একটি মেসেজ পাঠাতে হবে, অ্যাকর্ডিং টু এলআইসি। এরপর তারা হোয়াটসঅ্যাপ বটের মাধ্যমে বিভিন্ন অপশন দেখতে পাবেন এবং তাদের পলিসি প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এই পেমেন্টের জন্য ইউপিআই, নেট ব্যাংকিং বা ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। কুহো ফিনান্স এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? এ দীপক কুমার, বি বিনীত মহাজন, সি শশী থারুর, ডি আশিক হাসান। তো এর সঠিক উত্তর হবে অপশন বি বিনীত মহাজন। কি পয়েন্ট? ছাত্র ঋণের জন্য নিবেদিত ডিজিটাল প্রথম এনবিএফসি কুহো ফাইন্যান্স বিনীত মহাজনকে তাদের নতুন প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে মনোনীত করেছেন। এই নিয়োগ গুরুগ্রাম ভিত্তিক ফিনটেকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটি ভারতের ক্রমবর্ধমান শিক্ষা অর্থবাজারে নিয়ন্ত্রক সম্মতি, আর্থিক স্বচ্ছতা এবং স্কেলেবল তহবিল সমাধানের উপর তার মনোযোগকে আরও তীক্ষ্ণ করে তুলেছে। ভারতের ব্যাংকিং এবং এনবিএফসি ক্ষেত্রে জুড়ে আর্থিক নেতৃত্বের ক্ষেত্রে মহাজনের 2.5 দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। বন্ধন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড এক্সেলেন্স ইউনিটের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
অপশন এ দিব্যেন্দু কুমার দাস, বি দিলীপ বড়ুয়া, সি প্রতাপ সিং, ডি ভবেশ কুমার কুণ্ডু। তো এর সঠিক উত্তর হবে অপশন এ দিব্যেন্দু কুমার দাস। কি পয়েন্ট, বন্ধন ব্যাংক দিব্যেন্দু কুমার দাস, যিনি ডি কে দাস নামেও পরিচিত, তাকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড এক্সিলেন্স ইউনিটের প্রধান হিসেবে নিযুক্ত করেছে। এই পদক্ষেপ বন্ধন ব্যাংকে বন্ধন 2.0 ভিশনের অংশ, যা ডিজিটাল উদ্ভাবন এবং পরিচালনাগত উৎকর্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। দাস কর্পোরেট লেনদেন এবং সমাধান, সরকারি সমাধান, পেমেন্ট পণ্য এবং প্ল্যাটফর্ম, খুচরো ডিজিটাল ব্যাংকিং এবং ফিনটেক অংশীদারিত্বের তত্ত্বাবধান করবেন। অ্যাক্সিস ব্যাংক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং সিমেন্স নিক্সডর্ফে তার ব্যাংকিং এবং আইটি ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাংক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং সিমেন্স মিক্সফোর্ডের ভূমিকা। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। আমেরিকাস ওপেনে পঞ্চমবার এলপিজিএ ট্যুর শিরোপা জিতলেন কে? এ জিনো থিটিকুল, বি নেলি কোর্ডা, সি থিটিকুল সবুজ, ডি লাইডোকো। তো এর সঠিক উত্তর হবে অপশন এ জিনো থিটিকুল। কি পয়েন্ট, থাইল্যান্ডের জিনো থিটিকুল রবিবার লিবার্টি ন্যাশনালের শেষ 37 হলে বগি মুক্ত খেলেন এবং মিজুহো আমেরিকাস ওপেন সেলিন টুবিয়ারের বিরুদ্ধে তার শটের জয়ের জন্য 3 আন্ডার 69 স্কোর করেন। গত মৌসুমে রেস টু সিএমআই ই গ্লোব এবং $4 মিলিয়ন পুরস্কার জিতে নেওয়া থিতিকুল এই বছর প্রথমবারের মতো এবং এলপিজিএ ট্যুর কেরিয়ার পঞ্চমবারের মতো জিতেছেন। লেনি কোর্দা এখনও এই বছর প্রথমবারের মতো জেতার চেষ্টা করেছেন। পার 4 নবম হলে হ্যাজার্ডে ড্রাইভ করে বগি নেওয়ার। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন বিশিষ্ট কোন আইনজীবী? এ হরবংশ চাওলা, বি অনুপ চেটিয়া, সি প্রীতি কুমারী, ডি দীপেশ চাওলা। তো এর সঠিক উত্তর হবে অপশন এ হরবংশ চাওলা। কি পয়েন্ট, কে আর চাওলা অ্যান্ড কোং অ্যাডভোকেটসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার হরবংশ চাওলাকে ব্রিক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই নেতৃত্বের পরিবর্তন ব্রিক্স দেশগুলির মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলার জন্য চেম্বারের পুনর্নবীকরণকৃত প্রতিশ্রুতিকে তুলে ধরে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা কর্পোরেট আইন এবং আন্তর্জাতিক বাণিজ্যে 30 বছরেরও বেশি দক্ষতার সাথে চাওলা ব্লক জুড়ে উদ্বোধনী সহযোগিতা এবং টেকসই প্রবৃদ্ধির দিকে পরিচালিত করবেন বলে আশা করা হচ্ছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। 2045 সালের মধ্যে কে তার সম্পদের 99% দান করবেন বলেছেন? এ বিল গেটস, বি মুকেশ আম্বানি, সি মার্ক জুকারবার্গ, ডি রতন টাটা। তো এর সঠিক উত্তর হবে অপশন এ বিল গেটস। কি পয়েন্ট, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঘোষণা করেছেন যে তিনি 20 বছরের মধ্যে অর্থাৎ 2045 সালের মধ্যেই তার সম্পদের প্রায় 99% দান করে দেবেন। তিনি এই দান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে করবেন এবং 2045 সালের মধ্যে এই ফাউন্ডেশন বন্ধ করে দেওয়া হবে। বিল গেটস সম্প্রতি একটি ব্লগ পোস্টে এই ঘোষণা করেন। তিনি বলেন, তিনি মারা গেলে মানুষ অনেক কিছু বলবে, কিন্তু তিনি চান না কেউ যেন বলতে না পারে যে তিনি ধনী অবস্থায় মারা গেছেন। তিনি আরও বলেন যে তার ফাউন্ডেশনের মাধ্যমে তিনি আরও $200 বিলিয়ন দান করবেন। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। ছত্তিশগড়ে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রাক চালু করল কোন কোম্পানি? এ টাটা মোটরস, বি আদানি গ্রুপ, সি মারুতি সুজুকি, ডি হান্ডাই মাহিন্দ্রা। তো এর সঠিক উত্তর হবে অপশন বি আদানি গ্রুপ। কি পয়েন্ট,
আদানি গ্রুপ ছত্তিশগড়ে খনির সরবরাহের জন্য ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রাক চালু করেছে। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই কর্তৃক পতাকাবাহী ট্রাকটি গাড়েপেলমা 3 ব্লক থেকে একটি রাজ্য বিদ্যুৎ কেন্দ্রে কয়লা বহন করবে। 200 কিমি পরিসীমা এবং 440 টন ক্ষমতাসহ এই ডিজেল ট্রাকের সাথে মেলে যখন শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত হয়। চলে যাব নেক্সট কোশ্চেন। 4th রাইমস মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? এ আমেরিকা, বি ভারত, সি শ্রীলঙ্কা, ডি নেপাল। তো এর সঠিক উত্তর হবে অপশন সি শ্রীলঙ্কা। কি পয়েন্ট? শ্রীলঙ্কা সরকার ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত্তিক বিশ্বব্যাংক এর সহায়তায় কেয়ার কম্পোনেন্ট 1 এবং লন্ডন যুক্তরাজ্য ভিত্তিক বৈদেশিক কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস এর মাধ্যমে আঞ্চলিক সমন্বিত বহু বিপদ প্রারম্ভিক সতর্কীকরণ ব্যবস্থার 4র্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন করেছে, যা 7 থেকে 9 মে 2025 পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল। ভারত শ্রীলঙ্কার সাথে সহসভাপতি হিসেবে রাইমসের 4র্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।